হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমি ফ্রেন্ড। সো আমার কথা অনুযায়ী আজকের ফার্স্ট লেকচার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন। তো টাইম ওয়েস্ট না করে একটা নতুন এনার্জি নিয়ে আমরা স্টার্ট করছি আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের রিভিশন পার্ট। দেখো, মেইনলি হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন হচ্ছে অর্গানিকের প্রথম চ্যাপ্টার, যেটা থেকে মেইন কোশ্চেন আসবে। তো ফার্স্ট দেখে নেবো যে এখানে কিছু ইম্পর্টেন্ট কি কি স্ট্রাকচার আছে। এখানে ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলতে দেখো সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু মেইনলি যে ফোকাস জায়গাটা আছে, যেখান থেকে মেইন তোমার কোশ্চেন গুলো পড়ছে, সেগুলো তোমার হচ্ছে যে স্ট্রাকচারটা আছে, তোমাকে খেয়াল রাখতে হবে। অ্যালাইল, কি বললাম? অ্যালাইল, অ্যালাইল হ্যালাইল। এর মনিটা কি? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2X। অর্থাৎ এই যে মইটিটাকে বলবো হচ্ছে আমরা অ্যালাইল মইটি, ঠিক আছে? অর্থাৎ ডাবল টু নেক্সট বন্ডের সঙ্গে যে হ্যালাইডটা থাকবে তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। সেকেন্ড কি পড়তে হবে? ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইডটা কি? CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড X। অর্থাৎ এই মইটিকে বলবো হচ্ছে ভিনাইল। আর একটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেনজাইলিক। আচ্ছা, একটু স্পিডে চলবে না। অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে একটা গ্রুপ থাকবে, তার সঙ্গে হ্যালাইন থাকবে, তাকে বলবো হচ্ছে আমরা বেনজাইল। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি তিনটে ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা আমাদের লাগবে। ঠিক আছে? এখান থেকে আর একটা কোশ্চেন যেটা আসবে মেইনলি দেখবো হচ্ছে আমরা ওই ডাইপোল মোমেন্টের ব্যাপারটা দেখে নেব। ধরো বললো CH3F আর বললো CH3Cl, এই দুটোর মধ্যে কার ডাইপোল মোমেন্টের মান বেশি হবে? তো ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানি? মিউ সমান E ইনটু ডি। এবার F এর ক্ষেত্রে কি হচ্ছে? কেবলমাত্র E ফ্যাক্টরটা পাবো, ডি ফ্যাক্টর পাবো না। কেন? F এর সাইজ এত ছোট, আর F হচ্ছে সবথেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো সবথেকে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকার জন্য কি হবে? ও বন্ডকে নিজের দিকে এতটাই ক্লোজ টেনে নেবে যে সেখানে ডি এর মান পাবো না, কেবলমাত্র E এর মান পাবো। কিন্তু CH3Cl F এর রেসপেক্টে হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভিটি, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? E এর মানও পাবো অ্যাজ ওয়েল অ্যাজ ডি এর মানও পাবো। ওই জন্য ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে CH3Cl গ্রেটার দ্যান CH3F। এবার সরাসরি চলে যাচ্ছি আমি প্রিপারেশনের ক্ষেত্রে। প্রিপারেশনের ক্ষেত্রে হ্যালো অ্যালকেন কিভাবে পাবো? প্রথম পাবো হচ্ছে আমরা হাইড্রোকার্বন থেকে। এখানে একটা জিনিস মাথায় তোমাদের খেয়াল রাখতে হবে যে CH4 তার সঙ্গে Cl2 বা যেটাই করব, এর সঙ্গে কি দেবো? H নিউ সানলাইট। যদি ধরো এই ক্লোরিনের পরিমাণটা বেশি থাকে তাহলে কি হবে? CH3Cl, তারপর কি হচ্ছে? CH2Cl2, তারপর হবে CHCl3, তারপর CCl4 এট লাস্ট গিয়ে থাকবে। যদি Cl2 এর পরিমাণটা থাকে এক্সেস, তাহলে এতগুলো বাই প্রোডাক্ট থাকবে। বা যদি এর পরিমাণ থাকে এক্সেস, তাহলে রিঅ্যাকশনটা কি হবে? এখানে গিয়ে রিঅ্যাকশনটা তোমাদের স্টপ হয়ে যাবে। রিঅ্যাকশনটা কিভাবে চলে, কি প্রসেসে চলে? তোমার হচ্ছে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। ঠিক আছে? কি রিঅ্যাকশন চলে? ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন। এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালাইলিক সাবস্টিটিউশন। কি সাবস্টিটিউশন? অ্যালাইলিক সাবস্টিটিউশন। অর্থাৎ আচ্ছা, হাইড্রোকার্বন থেকে এটা হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোকার্বন থেকে জিনিসটা সিম্পল ভাবে হয়ে গেল। এইবার যেটা আমি দেখব সেটা হচ্ছে তোমার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যালকিন থেকে। আচ্ছা, অ্যালকিন থেকে যাওয়ার আগে এখানে একটা জিনিস বলি, যেটা হচ্ছে অ্যালাইলিকটা। ধরো CH2, এটা কি? তোমার মিথ প্রোপোয়ানিন। আচ্ছা, অ্যালাইলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে মেইনলি আমরা দুটো জিনিস কি করতে পারি, একটা হচ্ছে কি ব্রোমিনেশন, একটা হচ্ছে কি ক্লোরিনেশন। যদি ব্রোমিনেশন করতে যাই তাহলে কি দেবো? Br2, তার সঙ্গে দেবো হাই টেম্পারেচার 773 কেলভিন। বা আরেকটা স্পেশাল সাবস্টিটিউশন আছে যার নাম হচ্ছে NBS। কি নাম? NBS, যার নাম হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড। কি ব্রোমো? N ব্রোমোসাক্সিনামাইড। এটা দিলে কি হবে? ডাবল টু নেক্সট বন্ডের সঙ্গে হ্যালাইডটা যুক্ত হবে। অর্থাৎ আমরা প্রোডাক্টটা কি পাবো? CH2 ডাবল বন্ড, সরি এটা একটু ছড়িয়েছি আমি, এটা হচ্ছে অ্যালাইলিক। CH2 ডাবল বন্ড, হ্যাঁ CH, এখানে হবে CH2
বিআর, দুটোর কাজ কিন্তু একটাই, আইদার বিআর টু হায়ার টেম্পারেচার বা এনবিএস, ঠিক আছে। আচ্ছা, আর যদি করতে হয় ক্লোরিনেশন তাহলে কি দেবো, Cl2 773 কেলভিন টেম্পারেচার, তার সঙ্গে দেবো কি SO2Cl2, SO2Cl2, এর নাম কি সালফিউরাল ক্লোরাইড, কি না সালফিউরাল ক্লোরাইড। প্রোডাক্ট কি পাবো, CH2 সিঙ্গেল বন্ড CH, CH2Cl। তাহলে দেখো, তাহলে এটা কি হচ্ছে অ্যালাইলিক ব্রোমিনেশন আর কি হচ্ছে অ্যালাইলিক ক্লোরিনেশন। তাহলে অ্যালাইলিক মানে কি, ডাবল টু এক্সপোনেনশিয়াল কার্বনের সঙ্গে আমরা কি করব, হ্যালোজেনটা জুড়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা তাড়াতাড়ি চলে যাব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যালকিন থেকে, কি থেকে, অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে মানে রিঅ্যাকশনটা কি হবে, ডাবল বন্ডের সঙ্গে যখন যাবে তখন কি হবে, মার্কোনিকভ রুল। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মার্কোনিকভ রুল হলো জিনিসটাকে তোমাদের যেটা মেইন খেয়াল লাগে সেটা হচ্ছে রিঅ্যাকশনটা কার মাধ্যমে যায়, কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে যায়। যখনই দেখবে রিঅ্যাকশনটা হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন, তখন একবার দেখে নেবে যে রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে কিনা, ঠিক আছে, কি ঘটছে কিনা, রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটছে কিনা। তো জেনারেলি মার্কোনিকভ রুলটা কি হয় তোমরা আশা করছি জানো। ধরো CH3 সিঙ্গেল বন্ড CH2 ডাবল বন্ড CH2 এর সঙ্গে ধরো HBr দিই, তাহলে ইন জেনারেল মার্কোনিকভ রুলটা কি বলে যে এটা কি সিমেট্রিক্যাল না অ্যাসিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে যখন আমি হ্যালোজেন অ্যাসিডের রিঅ্যাকশনটা করব তখন কি হবে জিনিসটা, এই নেগেটিভ পার্টটা কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে, যেখানে যেখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম, আর পজিটিভ পার্টটা কোন কার্বনের সঙ্গে যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। অর্থাৎ প্রোডাক্টটা কি পাবো, CH3 CH, এখানে Br, এখানে পাবো CH3, ঠিক আছে। আচ্ছা, আর যদি ধরো এখানে ধরো আমি মেকানিজম দেখাচ্ছি না, ঠিক আছে, একটু খেয়াল রাখবে, যদি মেকানিজমটা ধরো কার্বোক্যাটায়নের মাধ্যমে যাচ্ছে, তো যখন জিনিসটা কার্বোক্যাটায়ন যাবে একবার মাথায় এখানে জিনিসটা খেয়াল রেখে দেবে যে যেন রিঅ্যারেঞ্জমেন্টটা না ঘটে, ঠিক আছে। আচ্ছা, যদি এখানটা তুমি বুঝতে পারবে না তাহলে আমি কমেন্ট বক্সে জানিয়ে আমি যদি এই নিয়মটা কি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার দেখবে যদি আমরা পার অক্সাইড ইউজ করি, যদি আমরা কি ইউজ করি, পার অক্সাইড। আচ্ছা, পার অক্সাইড পরীক্ষা কিভাবে দিতে পারে, ডিরেক্ট বলতে পারে পার অক্সাইড, অথবা দিতে পারে কি H2O2, অথবা দিতে পারে এটা C6H5, তোমরা হচ্ছে তোমরা হচ্ছে যেটা হচ্ছে বেনজোইল পার অক্সাইড, ঠিক আছে, কি দিতে পারে, বেনজোইল পার অক্সাইড C6H5 C6H5, ঠিক আছে, এইভাবে ইউজ দিতে পারে বা H2O2 দিয়েও দিতে পারে। আচ্ছা, পার অক্সাইড যখন দেবে তখন কি জিনিসটা কাজ করবে, তখন জিনিসটা কাজ করবে হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। তো কি কাজ করবে জিনিসটা, অ্যান্টি মার্কোনিকভ রুল, অর্থাৎ জিনিসটা তখন রিভার্স হয়ে যাবে। রিভার্স বলতে জিনিসটা কি হবে, যে ব্রোমিনটা কোন কার্বনের সঙ্গে লাগবে, সেই কার্বনের সঙ্গে লাগবে যেখানে হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা আমরা বেশি জিনিসটাকে পাবো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। এইবার যেটা আসবে সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। অ্যালকোহলের থেকে খুব ভালো করে জিনিসটা খেয়াল রাখবে যে অনেকভাবেই করা যায়, কিন্তু সবথেকে তোমার এই যে কোশ্চেনটা আছে, ধরো CH3 CH2 ধরো OH আছে, এর থেকে তোমাকে বানাতে বললো যে CH3 CH2Cl, তাহলে কোনটা বেস্ট প্রসেস হবে, তোমাকে তিনটে জিনিস দিতে বলতে পারে। এক হতে পারে SOCl2 না হচ্ছে থায়োনিন ক্লোরাইড, বলাবে না আগেরটা থেকে SO2Cl2, বা তোমাকে বলতে পারে PCl5, আর একটা তোমাকে কন্ডিশন বলতে পারে PCl3। তুমি কোনটা ইউজ করবে, SOCl2। কেন SOCl2 ইউজ করবো, কারণ যদি SOCl2 দিই তাহলে বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে, SO2 আর HCl, দুটোই কি হচ্ছে গ্যাসেস বলে এদের রিঅ্যাকশন মিডিয়াম থেকে আমি ইজিলি সেপারেট করতে পারি। এটা খুব ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস হাইড্রোকার্বনের ক্ষেত্রে বলা হয়নি, আমি ক্লোরিনেশনটা যেমন করতে পারছি, ব্রোমিনেশনটা ইজিলি করতে পারবো, কিন্তু ফ্লুরিনেশন কেন করতে পারবো না, মানে তোমার হাইড্রোকার্বন থেকে, যেটা তোমার অ্যালকেন থেকে করেছিলাম, কারণ ফ্লুরিনেশন করতে গেলে কি হবে, রিঅ্যাকশনটা প্রচন্ড হিট জেনারেট হয়, অর্থাৎ আগুন লেগে যাওয়ার চান্স থাকে। আর একটা কথা খেয়াল রাখবে আয়োডিনেশনের ক্ষেত্রে, যে যেহেতু আয়োডিনেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু বাই প্রোডাক্ট হিসেবে H উৎপন্ন হচ্ছে, তাই রিঅ্যাকশনটা কি হয়, রিভার্সিবল হয়ে যায়। তাহলে রিঅ্যাকশনটাকে একমুখী করার জন্য, মানে ইরিভার্সিবল করার জন্য আমাকে কি ইউজ করতে হবে, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেটা ইউজ করা হয় HNO3। মানে ব্যাপারটা বলতে চাইছি, ধরো আমি CH4 থেকে বানাতে গেলাম CH3I, তাহলে শুধুমাত্র এখানে I2 দিলে হবে না, আমাকে এর সঙ্গে যোগ করতে হবে HiO3 বা যোগ করতে হবে HNO3। এটা একটু মাথা করে জিনিসটা খেয়াল রাখবে। এইবার যেটা করা আছে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন থেকে অনেক কোশ্চেন আছে এবং অনেক মেকানিজম, অনেক কিছু বলার আছে, কিন্তু অত কিছু শর্টে বলতে টাইম পাবো না। দেখে নেব জিনিসটা। হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন বলতে CH3 CH2, ধরো এখানে মেইনলি যেটা হ্যালোজেনটা এক্সচেঞ্জ হবে সেটা হচ্ছে আয়োডিন, তাহলে ক্লোরিন বা ব্রোমিন থাকবে, তার সঙ্গে কি দেওয়া হবে, তার সঙ্গে দেওয়া হবে NaI, আর দেওয়া হবে অ্যাসিটোন। কি দেওয়া হবে, অ্যাসিটোন। এখানে
যে সলভেন্টে অ্যাসিডের জায়গায় কি দিতে পারে, যে কোনো তোমার পোলার অ্যাপ্রোটিক সলভেন্টকে দিতে পারে। কাকে দিতে পারে? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টকে। ঠিক আছে, দিলে কি হবে, এটা এখানে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে প্রোডাক্টটা কি পাবো, CH3 CH2I প্লাস হয়ে যাবে NaCl। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, মানে এখানে যদি Cl থাকে আর Br এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা হবে, মানে Na কিন্তু দুটোকে সাবস্টিটিউট করতে পারে, যদি ঘুরিয়ে দেয় তবে কিন্তু কখনোই হবে না। আচ্ছা, একবার পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল এইভাবে, তোমার এইখানে ধরো আয়োডিন দিয়ে দিয়েছে, সরি এখানে তোমার দিয়ে দিয়েছে Cl, এখানে দিয়ে দিয়েছে I মাইনাস, আর এখানে অ্যাসিডন হিসেবে দিয়ে দিয়েছে। অ্যাসিডনকে কিভাবে লিখতে পারি আমরা, এভাবে লিখতে পারি, তখন কিন্তু প্রোডাক্টটা এভাবেই হবে। এটা একটু ভালো করে খেয়াল করে যাও, হ্যালোজেন এক্সচেঞ্জের রিঅ্যাকশনটা। আচ্ছা, এই রিঅ্যাকশনটার নাম কি, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, এখানে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা আছে, যদি আমরা ফ্লুরিনকে করতে যাই, অর্থাৎ CH3 CH2 Cl থাকলে যদি এখানে আমরা ফ্লুরোবেঞ্জিন বানাবে, তাহলে কি ইউজ করতে হবে, Hg2F2 বা ইউজ করতে হবে Sb, তোমার SbF3। এই তিনটে ইউজ করে কি হবে, CH3 CH2 তার জায়গায় F চলে আসবে, তো ক্লোরিনকে নিয়ে তার জায়গায় F চলে আসবে। ঠিক আছে, এই হ্যালোজেন এক্সচেঞ্জটা রিঅ্যাকশনটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। আচ্ছা, এরপর যেটা দেখবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছর যে কোশ্চেন আসে সেটা হচ্ছে বোরোডিন হানসিকার রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, বোরোডিন হানসিকার রিঅ্যাকশন। আচ্ছা, বোরোডিন হানসিকার রিঅ্যাকশন পড়ার সময় সবসময় খেয়াল রাখবে, বোরোডিন হানসিকার রিঅ্যাকশনটা কি আসছে, অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট দিয়ে। কি বললাম, অ্যাসিটিক অ্যাসিডের সিলভার সল্ট দিয়ে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি, CH3CAA, তাহলে এস সিলভার সল্ট মানে এটা অ্যাসিড, তাহলে এস সিলভার সল্ট পেলে কি করব, যে কোনো একটা বেসের সঙ্গে রিঅ্যাক্ট করব, যে বেসটা হবে সিলভার করে দেবে, তাহলে কি পাবো জিনিসটা, CH3CAAG। ঠিক আছে, এর সঙ্গে কি দেবো, এর সঙ্গে দেবো হচ্ছে Br2CCl4, তাহলে প্রোডাক্টটা কি পাবো, CH3Br, তার সঙ্গে পাবো Ca2, তার সঙ্গে পাবো হচ্ছে AgBr। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা কেন ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, দেখো দুটো কার্বন ছিল, কার্বন কমে গেল, অর্থাৎ এটা স্টেপ ডাউন রিঅ্যাকশন। ঠিক আছে, বা কোশ্চেনটা তোমাকে ডিরেক্ট নাও বলে বলতে পারে যে অ্যাসিডিক অ্যাসিডের সিলভার ঘটিত লবণের সঙ্গে বিক্রিয়া করলে এটা পাবো। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আচ্ছা, একবার খেয়াল করে দেখো, CCl4 ইউজ করি, CCl4 এর জায়গায় CH2 দিলেও কাজ হবে, কারণ আমাকে দেখতে হবে এখানে সলভেন্টটা কি দেওয়া আছে, এখানে যে সলভেন্টটা দেওয়া আছে সেই সলভেন্টটা হচ্ছে কি পোলার, সরি নন পোলার সলভেন্ট, তাই নন পোলার সলভেন্ট দিয়েই কাজ হবে। আর একটা খেয়াল রাখবে, এটা খালি ব্রোমিন করে, যদি I2 দিই, যদি এখানে I2 দিয়ে দিই, তাহলে জিনিসটা কি হবে, তাহলে এইটা পাবো না, তাহলে পাবো হচ্ছে CH3COO, অর্থাৎ পেয়ে যাবো হচ্ছে এসটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের প্রিপারেশনটা এখান থেকে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন আমাদের শেষ। বোরোডিন হানসিকার রিঅ্যাকশন খুব ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা, এরপর যেটা দেখতে হবে যে তোমার হচ্ছে হ্যালো অ্যালকেন কি ধরনের রিঅ্যাকশন করে, এটা মেইনলি করা হচ্ছে পাঁচ টাইপের রিঅ্যাকশন। এক হচ্ছে কি সাবস্টিটিউশন, দু নম্বর কি হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, তিন নম্বর কি হচ্ছে তোমার রিডাকশন, আর চার নম্বর হচ্ছে তোমার হচ্ছে মানে রিঅ্যাকশনের মেথড, আর পাঁচ নম্বর হচ্ছে তোমার হচ্ছে রিঅ্যালিমেন্ট রিঅ্যাকশন। রিঅ্যালিমেন্টটা অতটা আসে না। আচ্ছা, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে SN1 SN2 টা খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে। আচ্ছা, এই SN1 SN2 রিঅ্যাকশনে আমার একটা স্পেশাল ভিডিও করা আছে ইউটিউবে। ঠিক আছে, কেমি ফ্রেন্ড চ্যানেলে তোমার লিংক গুলি পেয়ে যাবে, তো ওখান থেকে যদি কারোর মনে ডিটেইলসে দেখবে তো ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, আমি খালি একটা কথা খালি শর্ট আউট করে বলে দিচ্ছি যে SN1 SN2 রিঅ্যাকশন দেখার সময় যেটা ভালো করে মাথায় খেয়াল রাখবে যে জেনারেলি কি হয়, যখন সলভেন্টটাকে খেয়াল করে রাখবে যে পোলার সলভেন্ট দিলে কি কাজ করবে, পোলার যদি দেখো দুটোতেই পোলার সলভেন্ট লাগে, তোমার SN1 ও পোলার সলভেন্ট লাগে, SN2 ও পোলার সলভেন্ট লাগে, কিন্তু যখন রিঅ্যাকশনটা SN1 হবে তখন সেটা হবে হচ্ছে তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, আর যখন সেটা SN2 হবে তখন সেটা হবে কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, আচ্ছা, SN1 রিঅ্যাকশন কার মাধ্যমে যায়, SN1 রিঅ্যাকশন যায় হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে। যখনই কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে তখনই দেখো কি কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে কিনা। ঠিক আছে, তাহলে অর্ডারটা কি হয়, জেনারেলি হয় 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি, কারণ 3 ডিগ্রি অর্ডার বেশি স্টেবল। আচ্ছা, আর একটা কোনটা দেয়, অ্যালাইলিক আর বেনজাইলিক। কোনটা, ঠিক পড়লাম, অ্যালাইলিক আর বেনজাইলিক কার্বোক্যাটায়ন, কারণ এই যে কার্বোক্যাটায়নটা আছে সেটা হচ্ছে কি রেজোনেন্স স্টেবিলাইজ কার্বোক্যাটায়ন। আর SN2 এর ক্ষেত্রে কি হয়, নিউক্লিওফাইলটা সবসময় কি মনে ব্যাক সাইডে করে, যদি নিউক্লিওফাইলের সাইজটা ছোট হয় তাহলে কি মানে নিউক্লিওফাইলের সাইজ ছোট বলবো না। আচ্ছা, এটা SN2 এর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, যেহেতু SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় নিউক্লিওফাইলটা ব্যাক সাইডে করে, তাহলে যদি মানে যে সাবস্ট্রেটের উপর রিঅ্যাকশনটা হচ্ছে তার সাইজ যদি ছোট হবে তাহলে রিঅ্যাকশনটা ফাস্ট হবে। মানে আমি বলতে চাইছি যে SN2 এর ক্ষেত্রে হবে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। কেন, SN2 এর ক্ষেত্রে কি হয় নিউক্লিওফাইলটা সবসময় ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করে। SN1 जहां तक देবে কার্বোক্যাটায়ন, কেন SN1 কটা স্টেপ হয়, দুটো স্টেপে হয়,
প্রথম স্টেপটা কি হচ্ছে আরডিএস স্টেপ। কেন আরডিএস স্টেপ? যেহেতু এটা হচ্ছে স্লো স্টেপ। আচ্ছা SN1 SN2 খুব ভালো করে দেখে নেবে। এবার যেটা দেখতে হবে তোমার হচ্ছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবে, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কোনটা। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের ব্যাপারটা বলে দিচ্ছি তোমাদের। এই চেঞ্জটা অনেক সময় দেয় যখন ধরো তোমার CH3 CH2 ধরো Cl হলো, যদি এর সঙ্গে দি হচ্ছে AgCN, তখন কি হয়ে যাবে প্রোডাক্টটা? তখন যে প্রোডাক্টটা পাবো হচ্ছে আমরা CH3 CH2 পাবো হচ্ছে NC, আর যদি KCN বা অন্য কিছু তাহলে পাবো হচ্ছে CH3 CH2 CN। ব্যাপারটা কি হচ্ছে, এই থায়ার হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের কনসেপ্ট কি? সেই সমস্ত নিউক্লিওফাইল যাদের হচ্ছে দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে। কটা নিউক্লিওফিলিক সেন্টার? দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে। তাই এর CN মানে C দিয়ে অ্যাটাক করতে পারে বা N দিয়ে, কিন্তু যখনই CN দিয়ে অ্যাটাক করবে তখন এটা হচ্ছে AgCN ইউজ করব। কেন এখন ওটা জানার দরকার নেই, বাট ডিটেইলসে পড়তে পারো, বই কিন্তু দেওয়া আছে, সাইপো কোশ্চেন বা যে কোনো রেগুলার টেক্সট বুকে জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা এইবার যেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন মানে কি হয়, ডাবল সিঙ্গেল বন্ড থেকে ভেঙে তোমার ডাবল বন্ড থেকে ভেঙে তোমার সিঙ্গেল বন্ড থেকে বেলে ডাবল বন্ড হবে। আচ্ছা এলিমিনেশন রিঅ্যাকশনের সঙ্গে সাবস্টিটিউশনের সঙ্গে গুলিয়ে যায়, ব্যাপারটা কি করে বুঝবো? এক কথায় বুঝতে গেলে যখন দেখবে হচ্ছে হাই টেম্পারেচার দেবে তখন সেটা ফেভার করবে হচ্ছে SN, এই সহ সেটা ফেভার করবে হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। আমি একটা কোশ্চেন দিয়ে বলেছি, এই কোশ্চেনটা খুব দেয়। ধরো CH3 CH2 Cl এর সঙ্গে ধরো দিল হচ্ছে, ধরো অ্যাকোয়াস কেমিস দিল আর দিল হচ্ছে অ্যালকোহলিক কেমিস, তাহলে জিনিসটা কি হবে জানবে? যদি অ্যাকোয়াস কেমিস দেওয়া থাকে তাহলে সেটা কাকে হবে? সাবস্টিটিউটেড প্রোডাক্ট। আর যদি অ্যালকোহলিক কেমিস দেওয়া থাকে সেটা হবে কি? এলিমিনেশন রিঅ্যাকশন। অর্থাৎ প্রোডাক্টটা কি পাবো? সাবস্টিটিউটে কি হবে? CH3 CH2, এখানে হয়ে যাবে OH, আর এলিমিনেশন হলে কি হবে? ডাবল বন্ড, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH2। কি হয় এলিমিনেশন রিঅ্যাকশনটা? তাই তো? অর্থাৎ কি হবে, এই অ্যালকোহলিক কেমিস মানে সেখানে কি পাবো? C2H5O-, এটাকে নিয়ে নেবে, এটা পড়বে, এটা বার করে দেবে, অর্থাৎ প্রোডাক্টটা পাবো এটা। আর একটা কথা কি বললাম, যখন আমি ইউজ করব হচ্ছে তোমার হচ্ছে হাই টেম্পারেচার, তখন সেটা কাকে ফেভার করবে? এলিমিনেশন রিঅ্যাকশনকে। আচ্ছা এইবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার রিডাকশন। রিডাকশনটাও খুব ভালো করে আসে। রিডাকশনটা হচ্ছে তোমার এরকম আছে, ধরো CH পেপারে অনেক দেখতে পাবো, ধরো CH3 CH2 Cl আছে, মেনলি যেটা দেয় তোমাদের জিঙ্ক কাপেল, আর দেবো হচ্ছে ইথানল C2H5OH আর হিট। এটা করলে কি হবে? Cl টা বেরিয়ে তার জায়গায় চলে আসবে হাইড্রোজেন, অর্থাৎ পাবো হচ্ছে অ্যালকিন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা এবার যেটা করাবো সেটা হচ্ছে আরেকটা রিঅ্যাকশন, গ্রিগনার রিঅ্যাজেন্ট। গ্রিগনার রিঅ্যাজেন্ট বা এটাকে বলবো হচ্ছে তোমার হচ্ছে রিঅ্যাকশন উইথ মেটাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। RH প্লাস Mg ইন ড্রাই ইথার, শুষ্ক ইথার। কেন ইথার? যদি আমি এমন কোন ইথার দেবে, যদি এখানে জল বা এমন কোন সাবস্টেন্স মিডিয়াম হিসেবে ইউজ করি যে H+ দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কিসে পরিণত হবে? গ্রিগনার ভিতরে কিসে পরিণত করে দেবে? সেটা থেকে অ্যালকেন পাবো। কি হবে? ম্যাগনেসিয়ামটা এর মধ্যে ঢুকবে, অর্থাৎ কম্পাউন্ডটা কি পাবো? RMgX। এর নাম হচ্ছে কি? গ্রিগনার রিঅ্যাজেন্ট, বা একে বলে অর্গানো মেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতব যৌগ। কেন? মেটালটা সরাসরি কার্বনের সঙ্গে বন্ড করে আছে। এটা খুবই ইউজফুল প্রোডাক্ট RMgX। তো এখান থেকে আমরা অনেক কিছু দিতে পারবো। ঠিক আছে, এই ফার্স্ট একটা কি মেকানিজমটা দেখে নিচ্ছি তোমাদের হচ্ছে RMgX কি করে অ্যাসিড বানায়। অ্যাসিড বানাতে গেলে তোমাদের ইউজ করতে হবে কাকে? করতে হবে কার্বন ডাই অক্সাইড, এটা মনে রাখতে হবে। আচ্ছা এখানে কার্বনের মাত্রা কি ছিল? ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এখানে কি হয়ে যাবে? কার্বনের মাত্রা হবে ডেল্টা মাইনাস, এর মধ্যে ডেল্টা প্লাস। কেন? কারণ যেহেতু কার্বন কার সঙ্গে যুক্ত আছে? ম্যাগনেসিয়ামের সঙ্গে। ম্যাগনেসিয়াম কি হচ্ছে? মেটাল। মেটাল সবসময় কি হয়? মেটাল তোমার সবসময় হয় হচ্ছে ইলেকট্রোপজিটিভ। তাহলে কি হবে? অর্গানিক রিঅ্যাকশনে কি জানি আমরা? এটা কার্বনের মধ্যে ডেল্টা প্লাস, যে মাইনাস সবসময় কাকে অ্যাটাক করে? মাইনাস সবসময় অ্যাটাক করে প্লাস কে। তাহলে এই কি বলে ধাক্কা মারবে? ধাক্কা মারবে, এখানে এটা খুলে বেরোবে। তাহলে প্রোডাক্টটা কি পাবো? দেখো C ডাবল বন্ড O। আচ্ছা এখানে চলে গেল 8টা, আমি 8টা এই পাশ দিয়ে দিচ্ছি। এবার দেখো যে এই বন্ডটা খুলবে কেন? O মাইনাস হবে, মাইনাস ওয়ান কাকে অ্যাটাক করবে? Mg কে অ্যাটাক করবে, কারণ Mg মাথায় কি আছে? ডেল্টা প্লাস। তাহলে কি হবে কম্পাউন্ডটা? OMgX। এরপর কি করব? এখানে যখন আমি দেবো হচ্ছে H3O প্লাস, বা দেবো কোনো H প্লাস সাবস্টেন্স দিয়ে দিতে পারে, ডাইরেক্ট HCl, বা দেবো H2H প্লাস। তাহলে কি হবে? এই OMgX থেকে এটা কম্পাউন্ডটা হয়ে যাবে OH। ঠিক আছে, এখানে আর গ্রিগনারটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে আমরা অ্যালকোহল, তারপর থায়ানাইড, কার্বন কম্পাউন্ড বানাতে পারি।
তো এখানে কার্বন ডাই অক্সাইডটা একইটা দেখিয়ে দিলাম, পরের চ্যাপ্টারে অ্যালকোহলের সময় আমি কি করে অ্যালকোহলটা বানাচ্ছি সেটা আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানটা আরেকটা জিনিস ভালো করে খেয়াল হবে, বিন্ডার বিক্রিয়া তৈরি করার সময় সবসময় মিডিয়ামকে ড্রাই রাখা, কারণ ড্রাই না রাখলে রিঅ্যাকশনটা অন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের হ্যালো অ্যালকেন পার্টটা শেষ হলো। এবার চলে আসছি আমি সরাসরি হ্যালো অ্যারিনের ক্ষেত্রে। তবে নোট এগুলো কিন্তু ভালো করে নোট করে নাও। এবার যেটা করবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে হ্যালো অ্যারিনটা। আচ্ছা, একটা কথা খেয়াল রাখবে, যেমন ধরো RCl এর সঙ্গে ধরো আমি আর ওইটার সঙ্গে ধরো সিম্পল ভাবে যখন আমরা HCl এর রিঅ্যাকশন করাচ্ছিলাম তাহলে কি হলো, এইটা এই জায়গায় আসছিল, এটা এই জায়গায় আসছিল, তাহলে কি পেতে দিয়েছিলাম আমরা RCl প্লাস H2 জিনিসটা পাচ্ছিলাম। তেমনই আমাদের মনে হতে পারে যে ফেনলের সঙ্গে যদি ধরো আমি ধরো কোনো একটা ধরো HCl এর রিঅ্যাকশন করে দিই, তাহলে জিনিসটা এইভাবে পেতে পারবো, বাট এই রিঅ্যাকশনটা হয় না। কারণ যখন এখন এটাকেই বোঝাবো, দেখে নেবে জিনিসটা, কারণ একটা রিজনটা হয় না, কারণ কি হচ্ছে তোমার ডাবল বন্ড লোন পেয়ারটা আছে, তাহলে এটা এখানে পড়বে, এটার মাথা উঠবে, তাহলে কি হয়ে যাবে জিনিসটা ডাবল বন্ড হয়ে যাবে। এখানে কি ডাবল বন্ড হওয়ার চান্স নেই, কারণ এর মাথায় যে লোন পেয়ারটা সেটা কি রেজোনেন্স এখানে করতে পারছে না, সবসময় সিঙ্গেল বন্ডই থাকতো, বাট এখানে কি ডাবল বন্ড হয়ে যাচ্ছে। ডাবল বন্ড হওয়ার জন্য তোমার জিনিসটা কি হচ্ছে মোর স্ট্রং হয়ে এই বন্ডটা ব্রেক করতে পারে না, কিন্তু এই প্রসেসে করে না। মানে কি করতে হবে, আমাকে ইউজ করতে হবে না হ্যালোজেন ক্যারিয়ারকে, অর্থাৎ বেঞ্জিনের সঙ্গে দিয়ে গিয়ে আমরা জিনিসটাকে বানাবো হচ্ছে তোমার হচ্ছে হ্যালো অ্যারিন। কি করে বানাবো দেখো, অতটা ইম্পর্টেন্ট নয়। বেঞ্জিনের সঙ্গে কি দেবো, ধরো ক্লোরিন দেবো, তাহলে কি করবো FeCl3, তার সঙ্গে দেবো Cl2 আর দেবো হচ্ছে HNO, তাহলে কি হয়ে যাবে জিনিসটা, এটা সরাসরি ঢুকে যাবে হচ্ছে ফ্লোরোবেনজিন। বাট সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে তোমার হচ্ছে ডাইজেনিয়াম সল্ট থেকে, যেটা ভালো করে খেয়াল করে রাখো, এটা জন্য নেম রিঅ্যাকশন হচ্ছে। ডাইজেনিয়াম সল্টটা কি করে আসে তোমাদের হচ্ছে, আমি একবার প্রথম থেকেই দেখিয়ে দিয়েছি ডাইজেনিয়াম সল্টটা আসছে কি করে, না এটা ডাইজেনিয়াম সল্টটা আসছে কি করে দেখে নাও। ডাইজেনিয়াম সল্ট হচ্ছে এটা Na+Cl- কি করে ডাইজেনিয়াম সল্টটা আসছে সেটা তোমরা দেখে নেবে হচ্ছে যখন নারিয়াস কম্পাউন্ড করাবো। যখন এর সঙ্গে দেবো হচ্ছে CuCl বা HCl, তখন পাবো কি হচ্ছে ক্লোরোবেনজিন, বা তোমরা ধরো ইউজ করলাম ধরো CuBr বা দিলাম হচ্ছে HBr, তখন কি পাবো হচ্ছে ব্রোমোবেনজিন। ঠিক আছে, আচ্ছা ধরো তোমাকে এখানে যোগ করতে বললাম ফ্লুরোবেনজিন বানাবো, তাহলে প্রথম কি করব HbF4, তাহলে কম্পাউন্ডটা কি হবে N2 BF4 একে হিট করলে কি পাবো, একে হিট করলে পাবো হচ্ছে ফ্লুরোবেনজিন। আয়োডোবেনজিন সবথেকে বেস্ট প্রসেস, এখানে যোগ করে দাও HI, তাহলে কি পেয়ে যাবো আয়োডোবেনজিন, সব কটা পূর্ণ করবে। আচ্ছা এগুলোর মধ্যে একটা তোমার আছে গ্যাটারম্যান রিঅ্যাকশন, একটা তোমার আছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। ঠিক আছে, গ্যাটারম্যান রিঅ্যাকশন পাবো, আচ্ছা যেটা বললাম এটা হচ্ছে তোমার স্যান্ডমায়ার রিঅ্যাকশন। আর গ্যাটারম্যান রিঅ্যাকশন কিছুই না, যখন ওখানে শুধুমাত্র HCl আর তোমার হচ্ছে কপার ডাস্ট দিয়ে রিঅ্যাকশন। এই দেখো CuCl HCl দিলে হচ্ছে গ্যাটারম্যান, আর স্যান্ডমায়ার কি হবে HCl আর যদি তোমার দিয়ে হচ্ছে কপার ডাস্ট, তেমনই কি হচ্ছে তোমার যে HBr তার সঙ্গে যদি কপার ডাস্ট দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। আচ্ছা এখান থেকে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা খুব দেখ, যে তোমার হ্যালো অ্যালকেন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু হ্যালো অ্যারিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন, তার কারণ হচ্ছে এইটা, এটা কি হচ্ছে হ্যালো অ্যারিন। ধরো এখানে X আছে, এরা বলছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে অংশগ্রহণ, ধরো মানে বাবাটা বলছে ধরো এর সঙ্গে ইউজ করলাম অ্যাকোয়াস ফেজ, তাহলে কি হচ্ছে এই ওয়েস্টটাকে সাবস্টিটিউট করতে পারছে না কেন, তার কারণ হচ্ছে একটাই, এর মাথায় যে লোন পেয়ারটা আছে সেটা এই বেঞ্জিন মলাক্সাইড কিসে অংশগ্রহণ করবে, রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এই রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য কি হবে, রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য কি হবে, এই বন্ডটা তোমার হয়ে যাবে ডাবল বন্ড হয়ে যাবে। যেহেতু এই বন্ডটা ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড হওয়া মানে কি বন্ডটা মোর স্ট্রং। আগে এটা ছিল কি sp3 হাইব্রিডাস, কিন্তু এখন কি হয়ে গেল সেটা sp2 হাইব্রিডাস হয়ে যাচ্ছে, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে মোর তোমার স্ট্রং হচ্ছে, তাই করে না। কিন্তু অন্যদিকে কি হচ্ছে আর এক্স এর সঙ্গে ধরো অ্যাকোয়াস কেউ, এখানে যে হ্যালোজেনের মাথায় যে লোন পেয়ারটা সেটা রেজোনেন্স করতেও পারবে না, তাই কি জিনিসটা ইজিলি সাবস্টিটিউট করবে। এটা খুব ভালো করে জিনিসটাকে খেয়াল রাখবে।
আচ্ছা, আর একটা জিনিস এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, তোমার হচ্ছে যে ভিনাইল ক্লোরাইড কেন এই করে না, ভিনাইল ক্লোরাইডটা দেখো, ভিনাইল ক্লোরাইডের সংকেতটা কি ছিল CH2, এক কনসেপ্ট এখানে, এটা কি করে করতেই, কারণ এক্সট্রা বার করতে গেলে তো এক্সট্রা তো বার করতে হবে, এক্সট্রা বার করতে গেলে না সঙ্গে 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 রেজোনেন্সের জিনিসটা অংশগ্রহণ করে না, তার বলে কি হয় রেজোনেন্সে অংশগ্রহণ করলে কি এটা মাথা উঠে যায়, তাহলে কি হয় এই তোমার বন্ডটা ডাবল বন্ড হয়ে যায়, তাহলে মোর স্ট্রং হয়ে যায়। যখনই বন্ডটা সিঙ্গেল বন্ড থাকবে ইজিলি সেটাকে সাবস্টিটিউট করতে পারবো, যখন এটা ডাবল বন্ড হয়ে যায় সেটাকে আমরা ইজিলি সাবস্টিটিউট করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে এরা কি ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া অংশগ্রহণটা করে। এখান থেকে কটা জিনিস খেয়াল রেখে রাখবে যে এইটা হচ্ছে এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে। ডাউ প্রসেস, কি প্রসেস, ডাউ প্রসেস। ক্লোরোবেনজিন এক নম্বর দেবো হচ্ছে NaOH, আর তার সঙ্গে দেবো হচ্ছে তোমার 6 থেকে 8%, আর দেবো 350 atm প্রেসার আর 300 সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে এটা পাবো হচ্ছে ONA, তার সঙ্গে দেবো হচ্ছে ডাইলুট HCl, তাহলে কি পাবো হচ্ছে OH। একমাত্র এটা পাবে জেনারেলি হয় না, কিন্তু এটা কার মাধ্যমে যায়, এই রিঅ্যাকশনে যাচ্ছে বেনজাইন ইন্টারমিডিয়েটের মাধ্যমে, কার মাধ্যমে যায় বেনজাইন, এর নাম হচ্ছে বেনজাইন, মানে বেনজিনের বাইরে একটা নাম তোমার বন্ড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি রিঅ্যাকশন ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ফ্রিডল-কার্ভ রিঅ্যাকশন। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখি যে এই যে হ্যালোজেন গুলো কি, এরা হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কি গ্রুপ, অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, মানে কি হচ্ছে যদি এখানে থাকে ইনকামিং যে গ্রুপটা আসবে সেটা কি হবে, মানে ধরো এই তো তোমার হচ্ছে ক্লোরোবেনজিন, এবার এর সঙ্গে ধরো একটা রিঅ্যাকশন করো, ধরো এই রিঅ্যাকশনে করো ফ্রিডল-কার্ভ রিঅ্যাকশন CH3Cl, ঠিক আছে। CH3Cl যখনই দেখবে তার মানে কি ওখানে যোগ করতে হবে অ্যানহাইড্রাস, যোগ করতে হবে AlCl, ইনকামিং যে ইলেকট্রোফাইলটা আসবে, তাহলে জিনিসটা কি হবে, এটা কোথায় ঢুকবে, এটা ঢুকবে হচ্ছে, এটা কোথায় ঢুকবে হচ্ছে, এটা ঢুকবে হচ্ছে তোমার হচ্ছে আইদার এই পজিশন বা ঢুকবে হচ্ছে এই পজিশন, মানে যেটা হচ্ছে অর্থোপ্যারা। একটা ছেলেটা খুব গুলিয়ে ফেলে জিনিসটা, ওরা মুখস্থ করে রাখে এইটা অর্থ এইটা মেটা এটা করা না, ব্যাপারটা হচ্ছে কি বেনজিনের রেসপেক্টে যদি কোনো গ্রুপ থাকে তার রেসপেক্টে ফার্স্ট পজিশন হচ্ছে অর্থ, সেকেন্ডটা হচ্ছে কি মেটা, তারপরটা হচ্ছে প্যারা। ধরো আমি গ্রুপটা ধরে এখানে রেখে দিলাম, তাহলে কি এটা, তাহলে এটা হচ্ছে অর্থ, তার মানে এটা মুখস্থ করে মানে যে এটাই অর্থ এটাই মেটা এটাই প্যারা। খেয়াল হবে কি বেনজিনের একটা গ্রুপ থাকে তার রেসপেক্টে প্রথম যে পজিশনটা, এটা প্রথম পজিশন, তাহলে এটা হচ্ছে অর্থ, তাহলে এটাও যেমন ভাবে অর্থ এটাও অর্থ, তারপরটা কি এটাও মেটা এটাও মেটা, তারপরটা আবার জিনিসটা হচ্ছে প্যারা, ঠিক আছে। তাহলে এগুলো কি বিক্রিয়া উদাহরণ, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উদাহরণ। তাহলে এই জিনিসটা কি পাবো, তাহলে প্রোডাক্টটা কি পাবো, এখানে ইলেকট্রোফাইল কোনটা CH3 প্লাস, তাহলে জিনিসটা কি পাবো, এখানে পাবো হচ্ছে Cl, এখানে পাবো CH3, আর একটা পাবো কি এখানে পাবো Cl, এখানে পাবো হচ্ছে CH3, ঠিক আছে। এই হলো মেজর কোনটা, এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, কেন দুটো তো 100 ডিগ্রি অ্যাপার্টে আছে, তাহলে কি হবে রিপালশনটা এখানে কম হবে। এটা কি হচ্ছে ফ্রিডল-কার্ভ অ্যাসাইলেশন, যদি অ্যালকাইলেশন করতে যাই এটা কি হচ্ছে, সরি এটা হচ্ছে অ্যালকাইলেশন, আর অ্যাসাইলেশন মানে হচ্ছে CH3COCl, তাহলে কি যে এই পার্টটা পুরো ঢুকবে রিএজেন্ট এক, তাহলে এখানেও সেম ভাবে পাবো, এখানে পাবো কি Cl, পাবো COCH3, এখানেও কি হবে বেনজিনের তলায় একটা গ্রুপ এরকম চলে আসবে। এখানে দুই তিনটে রিঅ্যাকশন করাবো, পরে জিনিসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, উডস-ফিডিং রিঅ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিনিসটা খেয়াল রাখবে উডস আর উডস-ফিডিং, এখানে দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে উডস রিঅ্যাকশন, একটা হচ্ছে উডস-ফিডিং রিঅ্যাকশন। উডস রিঅ্যাকশনটা কোথায় পড়েছিলাম আমরা, উডস রিঅ্যাকশনটা পড়েছিলাম যখন দুটো হ্যালো অ্যালকেন পরস্পরের সঙ্গে যুক্ত হবে, কার রেসপেক্টে, তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম সোডিয়াম আর ট্রাইজারের রেসপেক্টে। এখানে জিনিসটা দেখি আমরা কি করতে পারছি, উডস-ফিডিং রিঅ্যাকশনটা কি একটু দেখে নাও। ব্রোমেনজিন সেই নিচ্ছি সোডিয়াম, যখনই আপনি আমাদের খেয়াল রাখবে যখনই আমরা রিঅ্যাকশনটা তোমার ইউজ করব হচ্ছে তোমার মেটালের সঙ্গে রিঅ্যাকশন করি, আমরা জানি কি করি ট্রাইজারকে নিয়ে নিই, তাহলে কি পাবো, এটা কি হচ্ছে উডস-ফিডিং রিঅ্যাকশন, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে উডস-ফিডিং রিঅ্যাকশন, আর শুধুমাত্র ফিডিং রিঅ্যাকশন কোনটা হবে,
এর নাম কি বাইফিনাইল। তাহলে কি বলছি, প্রথমটা উডস-ফিডিক, যখন একটা হচ্ছে অ্যারোমেটিক একটা অ্যালিফেটিক, যখন দুটো অ্যারোমেটিক হবে সেটা কি হবে উডস, এটা উডস-ফিডিক। আর শুধু দুটো দিয়ে অ্যারোমেটিক আছে সেটা হবে কি রিঅ্যাকশন, সেটা হবে ফিডিক রিঅ্যাকশন। আর একটা কি রিঅ্যাকশন আছে, উলম্যান রিঅ্যাকশন। উলম্যান রিঅ্যাকশন কি রিঅ্যাকশন আছে, উলম্যান। উলম্যান রিঅ্যাকশন হচ্ছে এটা কিছুই না, এটা তোমার একই থাকবে, জাস্ট খালি সোডিয়ামের জায়গায় ইউজ করবে, এটা ইউজ করবে হচ্ছে কপার। প্রোডাক্টটা পাবো একই, মানে এখানে একটা পাবো হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। এইগুলো খুব ভালো করে জিনিসটা খেয়াল রেখে দেবে। আচ্ছা, আর একটা এখানে রিঅ্যাকশনটা পড়াবো সেটা হচ্ছে এইটা, তোমার হচ্ছে এবার হচ্ছে পলি হ্যালোজেন কম্পাউন্ড, মানে যেখানে অনেকগুলো তোমার হ্যালোজেন কম্পাউন্ড একসঙ্গে যুক্ত থাকবে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে দাঁড়াও, ইয়েস এক সেকেন্ড। এটা কি হচ্ছে আয়োডোবেনজিন। আয়োডোবেনজিনের সঙ্গে যদি অ্যাসিটিলিন চূর্ণ দিয়ে রিঅ্যাকশন করি আর যদি হিট দিয়ে এখানে, তাহলে পাবো কি হচ্ছে অ্যাসিটিলিন। আবার বলছি, আয়োডোবেনজিনের সঙ্গে যদি সিলভার চূর্ণ বা সিলভার ডাস্ট দিয়ে হিট করি, এটা ছিল কি বেনজিন, এটা ছিল আয়োডোবেনজিন। তাহলে ক্লোরোবেনজিন কি হবে, CH_Cl3, সেম রিঅ্যাকশন দিলে কি হবে, এটা পাবো হচ্ছে অ্যাসিটিলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। আচ্ছা, এখানে ক্লোরোফর্ম বলতে মনে পড়লো একটা কোশ্চেন আছে, ক্লোরোফর্মকে কেন, ক্লোরোফর্মের সংরক্ষণ বা ক্লোরোফর্মকে কিভাবে রাখবো আমরা। ক্লোরোফর্মকে কখনোই আমরা ওপেন এয়ারে রেখে দেবো না, কারণ ওপেন এয়ারে রাখলে কি হবে, যখনই সানলাইট আসবে এর সঙ্গে মিশে কি তৈরি করবে, একটা বিষাক্ত পদার্থ উৎপন্ন করবে যার নাম হচ্ছে ফসজিন। ফসজিনের সঙ্গে কি COCl2। এই জন্য কি করা হয়, যখন ক্লোরোফর্মকে রাখা হয় এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সানলাইট না প্রবেশ করে। আর কি করতে হবে, যেহেতু এটা কি অক্সিডেশন ঘটে, তোমার কার রেসপেক্ট অক্সিডেশন ঘটে, সানলাইটের রেসপেক্ট, তাহলে কি করতে হবে, আমাকে সামান্য অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করতে হবে 1% ইথাইল অ্যালকোহল। তাহলে কি হবে, এই অক্সিডেশন প্রসেসটা ঘটে না, ঠিক আছে। আচ্ছা, আর রিঅ্যাকশন, আচ্ছা এখান থেকে একটা করে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ডিটিটি প্রস্তুতি। কি প্রস্তুতি, ডিটিটি প্রস্তুতি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখানে হচ্ছে ডিটিটি প্রস্তুতি, একটু ভালো করে দেখে নেবে। ক্লোরোবেনজিন ভালো যে বললো যে ক্লোরোবেনজিন থেকে তোমার রিঅ্যাকশনটা কি করে তোমার যায়, ভয় পাওয়ার দরকার নেই, রিঅ্যাকশন থেকে কেন লাগবে। এটা কি তোমার ক্লোরোবেনজিন, তো জাস্ট হাড়ে নামে লিখছি জিনিসটা, ক্লিয়ার ব্যাপারটা। এর সঙ্গে কার রিঅ্যাকশন করব, ক্লোরাল। ক্লিয়ার, ক্লোরাল রিঅ্যাকশন হচ্ছে ক্লোরাল, CCl3CHO। আর কি ইউজ করব, মিডিয়াম হিসেবে ইউজ করব গাঢ় সালফিউরিক অ্যাসিড কে, ঠিক আছে। গাঢ় সালফিউরিকের কাজ কি, এটা কি করে ইউজ কাজ করে, সবসময় কি করে রিঅ্যাকশন মিডিয়াম থেকে জলকে বার করে নেয়। তাহলে কি হবে, জলটা বেরিয়ে যাবে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা কি পাবো আমরা এখান থেকে। দেখো CH যুক্ত হলো, বাকিটা হচ্ছে CCl3, ঠিক আছে। খুব ভালো করে দেখে নেবে। আচ্ছা, আরো সব অনেক কোশ্চেন গুলো আছে, আমি কিছু কোশ্চেন তোমাদের দিয়ে দেবো, তো এগুলো ভালো করে মেইনলি দেখে যাবে। আচ্ছা, আর একটা কথা বলা ছিল, SN1 SN2 রিঅ্যাকশনটা বিগত কয়েক বছর কিন্তু কোশ্চেন আসছে, ওখানটা খুব ভালো করে দেখবে, মেকানিজম সমেত কিন্তু দেখে যাবে SN1 SN2 রিঅ্যাকশন থেকে, বারবার বলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো হ্যালো অ্যালকেন হ্যালোজেন এইটুকুই পর্যন্ত। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। পরের ভিডিওটা অবধি অপেক্ষা করো, নমস্কার। এবং একটাই কথা হচ্ছে, ভিডিওটা যত সম্ভব করো শেয়ার করো, নিজেদেরকেও শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। থ্যাংক ইউ।